আরে আরে এত রাত জেগে আমি কি কাজ করছি তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। কাজের এতই চাপ আর চোখটা দেখো আমার, শুধু ঘুম একদম চলে এসছে আমার চোখে। আজকে আমাকে সারা রাত্রির ধরে কাজ করতে হবে আর দেখতে দেখতে ঘড়িতে 3:15 বেজে গেছে। সারা রাত ধরেই আজকে আমাকে কাজ করতে হবে। আর এদিকে দেখো রংগুলো বের করা হয়েছে আর সাথে গোপালের অঙ্গরাগগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর একটু কাজ করলেই আমার পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এই যে সকালবেলায় গোপালের অঙ্গরাগগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো আর এগুলো দিতে। অঙ্গরাগগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এখন সকালে স্নান টান করে আমি রেডি হয়ে গিয়েছি এইগুলো ডেলিভারি দেওয়ার জন্য। আর ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল কেন কি আমার খুবই শরীর খারাপ ছিল। শরীর খারাপগুলো নিয়েই আমি কাজ করেছিলাম, তো কেমন হয়েছিল অবশ্যই জানিও। আর এগুলো ব্যাগে এখন ভরে নিয়েছি আর আমি এখন যাচ্ছি এগুলো ডেলিভারি করার জন্য। আজকের আকাশটা পুরো একদম সুন্দর, পুরো পুজো পুজো ফিল আসছে। আর সামনেই কিন্তু পুজো চলে আসছে। বৌদিদের বাড়িতে এসে বৌদির কাছে গোপালটি দিয়ে দিলাম। পছন্দ তো গোপালটা? দেখাও বন্ধুদের একটুখানি। বৌদি তো গোপাল দেখে অবাক। আর তোমরা জানাও অবশ্যই কেমন হয়েছে গোপালটি। পরে আমি আরো এক জায়গায় চলে এসেছি আর এদের বাড়িতে দুটো গোপাল ছিল, এদের দিয়েছি। কেমন লাগলো বলো? গোপালটা খুব সুন্দর করেছে, আগের লুকের থেকে যথেষ্ট ভালো আর যথেষ্ট সুন্দর লাগছে। চেনা যাচ্ছে গোপাল? না, গোপালের মুখটা আরো বেশি ভরা ভরা লাগে। যেহেতু আজকে স্বাধীনতা দিবস ছিল আর দেখো কত সুন্দর পতাকা উঠছে আর আকাশের অবস্থাটা দেখেছো, মনে হচ্ছে যে পুজো চলেই এলো আর কিছুদিন বাকি অপেক্ষার। তো চলো এখন পার্লারে এসছি। আর পার্লারে আজকে যেহেতু একটু ভিড় আছে, কাজের চাপও রয়েছে প্রচুর। বন্ধুরা তোমরা যদি ভালো হেয়ার কাটিং করাতে চাও অবশ্যই শুভ হেয়ার এক্সপার্ট আসতে হবে উত্তর প্রশান্তনগর বলখেলা মাঠের সামনে। রাত্রিবেলা দেখলাম একটা মা মনসা যাচ্ছে আর দুদিন পরেই মা মনসার পূজা, তার জন্যই মাকে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের দিকে। হৃদয়ে আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।